নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চলে আসলাম আবার নতুন একটা গল্প নিয়ে, নতুন কাহিনী। গল্পটা খুবই সুন্দর। গল্পটা তোমরা শুনলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো গল্পটা তাহলে শুরু করি। গল্পটির নাম হচ্ছে অনুসন্ধান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত। নারায়ণ মাস্টার সকালে উঠে স্ত্রীকে চা দিতে বললেন। স্ত্রী মনোরমা বললেন, চাও নেই, চিনিও নেই, দুধ তো দিয়ে যায়নি গোয়ালা। 2 মাস তাকে টাকা দেয়া হয়নি। তুমি সংসারের কিছুই দেখো না। আমি কি করে একা সংসার চালাই? বাইরে থেকে ছেলেরা বললে, বাড়ি আছেন স্যার? নারায়ণ মাস্টার হন্তদন্ত হয়ে স্ত্রীকে বললেন, একটু চা করে দাও তো যা হোক করে। ওরা সব এসে গেল। মনোরমা মুখ ঝামটা দিয়ে বললেন, এলে কি হবে? শুধু ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো। তোমার হয়েছে তাই। কারোর কাছে পিত্তেস নেই, ওদের পেছনে ভূতের মতো খাটুন। এর চেয়ে টিউশানি ধরলে কাজ হয়, 2 পয়সা আসে। বাইরে একখানা চালা ঘরে গ্রামের চাষাভূষদের অনেকগুলো ছেলে জুটেছে। নারায়ণ মাস্টার তাদের কাউকে অক্ষর পরিচয় করান, কাউকে ভাঙা একটা গ্লোবে ভূগোল শেখান, একজন কবিতা পড়তে শেখান। একটি গরিব ছেলেকে বললেন, কি খেয়ে এসেছিস সকালে? ছেলেটি বলল, কিছু না। শোন, তোর কাকিমার কাছে গিয়ে বল 2টি মুড়ি দিতে। আমি বলে দিয়েছি যেন বলিস না। ছেলেটি ইতস্তত করে। সে তার কাকিমাকে চেনে, সেখানে যেতে তার সাহসে কুলোয় না। তবু নারায়ণ মাস্টারের মনতুষ্টি করবার জন্যে পায়ে পায়ে অন্দরের দিকে এগোয়। মনোরমা বসে ধান সিদ্ধ করছেন রান্নাঘরে। ছেলেটি ভয়ে ভয়ে দাঁড়িয়ে দেখে, ডাকতে সাহস হয় না। মনোরমা হঠাৎ এগিয়ে বললেন, কে? বিষ্টু? কিরে? এই এই কি? মাস্টারমশাই বলে দিলেন এই মোড়ে 2টি মুড়ি দিতে। তার বলে দেবে না কেন? তার কি, কোথা থেকে কি জোটে তার সে কি কতটুকু খেয়াল থাকে? যা, মুড়ি নেই, বলগে যা। নারায়ণ মাস্টার খেতে বসেছে। বাড়ির পাশের এক গরিব গেরস্থ বাড়ির ছোট ছেলে ওত পেতে থাকে কখন তিনি খেতে বসবেন। যদি না আসে, নারায়ণ মাস্টার ডাকেন, আয় বিলু আয়। বিলু বলে, কি? হ্যাঁ। সে ওই 2টো কথা বলতে শিখেছে। হেঁটে স্কুলে যেতে হয় অনেক দূর, দেরি হয়ে যায়। পথে যেতে যেতে শোনেন স্কুলের ঘন্টা বাজছে। 7 মিনিট লেট। হেডমাস্টার নিরোদ রায় বড় কড়া লোক, বয়স 50-এরও ওপর, চোখে চশমা, লম্বা দোহারা চেহারা। এত দেরি হলে রোজ চলবে না। নারায়ণবাবু? নারায়ণবাবু অপ্রতিভ মুখে হাজিরা খাতাখানা টেনে নেন। কিন্তু আরও 5 মিনিট পরে হেডমাস্টারের প্রিয় পাত্র সারদাবাবু এসে এক গাল হেসে বললেন, উফ, কি রোদ আজকে স্যার, গা যেন পুড়িয়ে দিচ্ছে। হেডমাস্টার বললেন, আপনার মেয়ের বিয়ে ঠিক হলো হুগলিতেই? বসুন বসুন, 2টো পান নিন স্যার। একটি ছেলে ক্লাসের বাইরে এসে দাঁড়িয়ে থাকে। নাম ইন্দুভূষণ।
সুন্দর চেহারা। নারায়ণবাবুকে এগিয়ে এসে ক্লাসে নিয়ে যায়। ক্লাসে ছেলেদের ভিড়। নারায়ণবাবুকে সবাই ভালোবাসে, পছন্দ করে, ভয়ও করে। ক্লাস চুপ হয়ে যায়। একবার মৃদু ভর্ৎসনায় অঙ্ক কষান বোর্ডে খড়ি দিয়ে। ইন্দুভূষণ বলে, অঙ্ক কষার পরে সেই গল্পটা বলুন স্যার। সব ছেলে সায় দেয়। নারায়ণবাবু বললেন, জানালাগুলো খুলে দাও, দেখো না কেমন সুন্দর মাঠ, গাছপালা, ভগবানের তৈরি সুন্দর পৃথিবীকে চোখ ভরে দেখতে শেখো। শুধু বইয়ের পড়া পড়লে মানুষ হবে না, চোখের দৃষ্টি ফুটুক। ইন্দুভূষণ বলে, ওই দেখুন বাঁশঝাড়ের আকাশটা কেমন ময়ূরকণ্ঠী রং, নদীর ওপারে কীরকম কাশফুল ফুটেছে। নারায়ণবাবু মন আনন্দে ভরে ওঠে। এই একটি ছেলেকে তিনি অন্তত দৃষ্টিদান করতে পারবেন হয়তো। ইন্দুভূষণ স্কুল ম্যাগাজিনের জন্যে লেখা নিজের রচনা পড়ে শোনাচ্ছে। এমন সময় হেডমাস্টার দোরের বাইরে দাঁড়িয়ে কড়া নজরে এক চমক ক্লাসরুমের দিকে চাইলেন। ইন্দুভূষণের পড়া বন্ধ হয়ে গেল। নারায়ণবাবু থতমত খেয়ে গেলেন। পাশে অন্য একটি ক্লাস। হেডমাস্টারের প্রিয় পাত্র সারদাবাবু চেয়ারে বসে ঢুলছিলেন। মনোরমা স্বামীর জন্য দাঁড়িয়ে আছেন অপেক্ষা করে। ওবেলা সত্যিই কিছু ছিল না খেতে দেওয়ার। ভর্ৎসনার সুরে কথা বলেছেন। দুপুরে সেই দুঃখ মনে বড় বেঁচেছে। একটু চা দিতেও পারেননি। নারায়ণ মাস্টার বললেন, অত হাসি হাসি মুখ কেন? কি খেতে দিচ্ছ? মনোরমা বলেন, হাত পা ধুয়ে নাও, এসো। স্বামীকে জল এগিয়ে দেন, পাখার বাতাস করেন। নারায়ণবাবু জিজ্ঞাসা করেন, নুনিয়া আজ স্কুলে যায়নি কেন? মনোরমা মিথ্যে করে বললেন, পেটের অসুখ হয়েছিল। কিন্তু তা নয়। ননীমাধব অত্যন্ত অবাধ্য প্রকৃতির ছেলে। এ বয়সে অনেক রকম ছলচাতুরি শিখেছে। ভাদ্র মাসে বিলে জল বেড়েছে, ঝিলে জল বেড়েছে, সেখানে মাছ ধরতে গিয়েছে পাড়ার দুষ্টু ছেলেদের সঙ্গে। স্বামীর জলখাবার ও চা দেন মনোরমা, তালের বড়া আর চা। গরম গরম বড়া ভাজেন আর ভালো ভালো দেখে স্বামীর পাতে তুলে দেন। বাইরে ছেলেরা এসে ডাকে, বাড়ি আছেন স্যার? নারায়ণবাবু ব্যস্ত হয়ে ওঠেন। মনোরমা বলেন, বসো বসো, অত খাটলে শরীর থাকবে না, একটু বসো, আর দুখানা ভেজে দিই। সেই ছোট ছেলেটি এসে টলতে টলতে নারায়ণবাবুর পাশে বসে যায়। ওর মুখে তুলে দিয়ে খাওয়ান। নদী তীরে প্রতিদিন একটু করে বেড়াবার অভ্যাস আছে নারায়ণ মাস্টারের। ইন্দুভূষণ ও আরও দুটি ছেলেকে নিয়ে নক্ষত্র সংস্থান ও জ্যোতির্বিজ্ঞান সম্বন্ধে উপদেশ দিচ্ছেন আজ। ইন্দুভূষণ বলছে, ভেনাস কোনটা স্যার? নারায়ণ মাস্টার বলছেন, ওই বাঁশঝাড়ের মাথার ওপরে, ওই দেখো, বেশ বড় নক্ষত্র। ওটিকে নক্ষত্র বলো না, ওটি গ্রহ, সৌরজগতের একটা গ্রহ। অন্য অন্য গ্রহগুলির নাম করো তো। তোরা দেখেছিস? শুক্র গ্রহ ওই বাঁশঝাড়ের মাথায়। হঠাৎ সেদিকে দেখা গেল
ননীমাধব জলের ধারে ছিপ নিয়ে মাছ ধরছে। বাপকে দেখে ননীমাধব ততক্ষণ ছিপ গুটিয়ে ফেলে। নারায়ণ মাস্টার দুঃখিত হন, বলেন, তুই তো আজ স্কুলে যাসনি, অথচ তোর দিদির বাড়ি গিয়েছিস শুনলাম। বাড়িতে ননি চুপ করে রইল। নারায়ণ মাস্টারের মেয়ের বিয়ে হয়েছে পাশের গ্রামে। তোর মার কাছে বলে এসেছিস দিদির বাড়ি যাচ্ছি? হ্যাঁ। কেন মিথ্যে কথা বলতে গেলি? অমন আর কখনো বলবে না, মিথ্যা কথা কারোর কাছে কখনো বলবে না, সত্য কথা বলবে। এতে যদি কোনো ক্ষতিও হয় তাও ভালো। সর্বদা মনে রাখবে এটি, কেমন তো? আচ্ছা, বাড়ি যাও। বাড়িতে মনোরমা সন্ধ্যা প্রদীপ দেখিয়ে প্রণাম করলেন। পাশের বাড়ির গাঙ্গুলি বউ ও শুভদা ঠাকুরুনের কাছে সংসারের দুঃখ কষ্টের কথা বললেন। শুভদা এসেছেন তেল ধার নিতে, গরিব বিধবা। মনোরমা যেটুকু তেল আছে তার বেশি অংশটা শুভদাকে ঢেলে দিলেন। স্বামীর কথা বলেন ওদের কাছে। এমন লোক যদি দেখে থাকি কখনো বেশি। সংসারের দিকে নজর নেই, কোনো দিকে নজর নেই। কি নিয়ে যে লোকটা থাকে দিনরাত, মেয়েটার ওই কষ্ট। তখনই বলেছিলাম দোরের কাছে কুটুম্ব করতে নেই, দুবেলা কথা শুনতে হবে। তখন তা শুনলেন না, এখন তাই হচ্ছে যা বলেছিলাম। শুভদা ঠাকুরুন বললেন, শাশুড়ির খারাপ না হয় বুঝলাম, কিন্তু জামাই তো শুনেছি বড় ভালো ছেলে। ভালো হলে কি হবে পিসি, মায়ের কাছে জুজু, মার সামনে কথা বলতে পারে না ছেলে। উনি বললেন, মায়ের বাধ্য হয়েই থাকা ছেলেরা উচিত। বললাম, যে কোনো দিকে নজর নেই ওর, চাল নেই, তেল নেই, আজ বাদে কাল সকালে কি খাবে তার ঠিক নেই। কেউ শুনছে সেসব কথা? ছাত্রদের নিয়েই ব্যস্ত, কেউ এক পয়সা দেবে না, ভূতের ব্যাগার খেটেই খুশি। আচ্ছা বলো তো পিসি, এ কী রকম কাণ্ড? নারায়ণ মাস্টার বাইরে থেকে হাঁক দেন, এই সময়ে একটা আলো ধরো, বাইরের দিকে বড্ড অন্ধকার। মনোরমা মুখ ঝামটা দিয়ে বললে, হ্যাঁ, 7টা লণ্ঠনের আলো জেলে তোমার জন্য বসে আছি যে। পিপে পিপে তেলের ব্যবস্থা ঘরে রেখেছে যে। এলে কোত্থেকে আমার মাথা কিনে, জিজ্ঞেস করি? নারায়ণ মাস্টার লজ্জিত মুখে ঘরে ঢুকতে ঢুকতে হোঁচট খান। মনোরমা বলেন, লাগলো নাকি? তোমার দেহটা এমনি করেই সাতক্ষোয়ারে যাবে, দেখি কোথায় লাগলো। মনোরমা রান্নাঘরে গিয়ে চা তৈরি করছেন। ননীমাধব খিড়কি দৌড় দিয়ে চুপি চুপি ঢুকে বললে, মা, বাবা কোথায়? বাটিতে কি? ওর জন্যে 2টো চিড়ে ভাজা করেছি ঘি দিয়ে। না খেয়ে খেটে খেটে ওর শরীরটা যে গেল। এই খানিক আগে এমন হোঁচট খেলেন যে পা ভেঙে যেতে যেতে রয়ে গেল। ও থেকে তোমাকে না, তোমার জন্য চাল ভাজা আছে, তেল মেখে দিচ্ছি। দিদির বাড়ি যাসনি? কেমন আছে সে? এতক্ষণ সেখানে ছিল। কি খেতে দিলে? কিছুই না, ঘন্টা কর্ণ। দাও চিড়ে ভাজা, দিদি ভালো আছে? না না,
এ ওর জন্যে ঘি দিয়ে ভাজা, তোকে এর পরে দেবো, এখন বসো, বসোকে যাও। নারায়ণ মাস্টার চিড়ে ভাজা খেতে খেতে স্ত্রীর সঙ্গে গল্প করেন। মনোরমা বললেন, ননি এই এলো অমলার শ্বশুর বাড়ি থেকে, অনেকক্ষণ ছিল সেখানে, অমলা ভালো আছে। নারায়ণ মাস্টার স্ত্রীর মুখের দিকে চেয়ে বললেন, কে বললে এসব কথা? কেন, ননি বললে। আবার কে বলবে? সে এই তো এলো ওর দিদির বাড়ি থেকে, রান্নাঘরে বসে খাবার খাচ্ছে। নারায়ণ মাস্টার একবার ভাবলেন স্ত্রীকে ছেলের গুণের কথা সব খুলে বলবেন, তার উপদেশ সত্ত্বেও সে আবার তার মায়ের কাছে মিথ্যে কথা বলেছে। কিন্তু সরলা পত্নীর মুখের দিকে চেয়ে নারায়ণ মাস্টার সে কথা চেপে গেলেন। বাইরে থেকে ছেলেরা ডাক দিলে, বাড়ি আছেন স্যার? ছেলেরা পড়তে এসেছে। ব্যস্ত হয়ে ওঠেন নারায়ণ মাস্টার। নারায়ণ মাস্টার স্কুলে গেলেন। হেডমাস্টার আজ আর কিছু বললেন না। ক্লাসে ক্লাসে ছেলেরা তাকে নিজের নিজের ক্লাসে পাওয়ার জন্য যথেষ্ট আগ্রহ দেখায়। ইন্দুভূষণের ক্লাসে নারায়ণ মাস্টার ঢোকেন। একটু পরে হেডমাস্টার এসে গম্ভীরভাবে ক্লাসের বাইরে দাঁড়িয়ে জানিয়ে গেলেন, এ ক্লাসটা তার নয়, রুটিনটা দেখে ঢুকলেই তো হয়। অঙ্ক কষাতে কষাতে কি করে এসে পড়ে সূর্যের কথা। সূর্য আছে বলে জগতে রঙের খেলা অদ্ভুত, নারায়ণ মাস্টার বোঝান। তা থেকে নিউটনের কথায় এসে পড়ল জ্ঞান তপস্বী নিউটন। বাইরে দাঁড়িয়ে হেডমাস্টার শোনেন। নারায়ণ মাস্টারের জনপ্রিয়তা হেডমাস্টারের চক্ষুশূল। একটু পরে মাখনলাল সুর স্কুলে এসে ক্লাসে ক্লাসে বেড়াতে বেরুলেন। মাখনলাল 2-3টি তেলের কলের মালিক, কালো মোটা সোটা চেহারা, মুখখানাতে দাম্ভিকতা আঁকানো। লেখাপড়া বিশেষ কিছু জানেন না। টাকার জোরে স্কুলের সেক্রেটারি হয়েছেন বলে শিক্ষকদের ওপর প্রভুত্ব একটু বেশি করেই খাটান। বিভিন্ন ক্লাসে ঢুকে পরীক্ষা করেন। প্রথমে ক্ষেত্রবাবুর ক্লাস। ক্ষেত্রবাবু সসম্ভ্রমে উঠে দাঁড়ান, বলেন, পড়িয়ে যান, আমি শুনি। বাংলা সাহিত্য পড়াচ্ছেন ক্ষেত্রবাবু। সুরমশার বললেন, ও সব কি কবিতা? কবিতা ছিল সেকালে মৃদু মুখুজ্জের, কুব্জপৃষ্ঠ, নুব্জ দেহ, উষ্ট্র সারি সারি, কি আশ্চর্য শোভাময় যাই বলিহারি ইত্যাদি। কৌটো খুলে পান খান ক্লাসের মধ্যেই। তারপরে যদুবাবুর ক্লাস। ইতিহাস পড়াচ্ছেন যদুবাবু। মন দিয়ে শিবাজির জীবনী বর্ণনা করছেন ছেলেদের কাছে। মাখন সুর এক অবান্তর প্রশ্ন করে বসলেন, বলো দেখি, দাশু রায় পাঁচালী লিখেছিলেন কত সালে? মাস্টার বলে দাও না ওদের। দাশু রায়, আহা, অমন গান আর কেউ বাঁধতে পারবে না। তারপরে নারায়ণবাবুর ক্লাস। নারায়ণবাবু মশগুল হয়ে গিয়েছেন অধ্যাপনায়, কিন্তু তিনি অঙ্ক ছেড়ে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করছেন ক্লাস। মাখন সুর ঢুকে জিজ্ঞাসা করলেন, আপনি না অঙ্কের মাস্টার? আমি শুনেছি আপনি ক্লাসে পড়া না করিয়ে ছেলেদের কাছে বাজে গল্প করেন। নারায়ণবাবু বললেন, বন্ধুরা, গল্পটা এখানেই শেষ নয়।
এর পরের পার্টটা নিয়ে খুব শীঘ্রই আবার আসছি। তোমরা আমার এই ভৌতিক রহস্য চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। তাহলে আজকের মতো বিদায়।